এত কড়াকড়ির পরও মানুষ ছুটছে অভিবাসনের জন্য ইউরোপের দিকে, আমেরিকার দিকে। তেমন একটা ঘটনায় একটি মর্মান্তিক চিত্র ফুটে উঠেছে। ইতালির লাম্পেদুসায় 3 দিনে বাংলাদেশি সহ 500 অভিবাসন প্রত্যাশী। মাত্র 3 দিনে 10টি নৌকায় চেপে ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসায় অন্তত 500 অভিবাসন প্রত্যাশী পৌঁছেছেন। এই সময় উদ্ধার করা হয়েছে 2 অভিবাসন প্রত্যাশীর মরদেহ। গত সোমবার থেকে বুধবারের মধ্যে এই অভিবাসন প্রত্যাশীরা ইতালিতে পৌঁছান বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। সোমবার রাতে 8 মিটার দীর্ঘ একটি নৌকা থেকে 44 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে ইতালির ফিনান্সিয়াল গার্ড। ওই নৌকা থেকে 2 জন অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়। নৌকাটিতে মিশরীয়, ইরিত্রিয়ান, ইথিওপিয়ান, গাম্বিয়ান এবং আলজেরিয়ান অভিবাসন প্রত্যাশীরা ছিল এবং বাংলাদেশিরাও ছিল। কারা 2 জন মারা গেছে, এরা কোন দেশের এটা এখনো পরিষ্কার না। বলা হচ্ছে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে 3 জন হাইড্রোকার্বন জনিত বিষক্রিয়ায় ভুগছিলেন। তাদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়। আর মরদেহ 2টি কালা পিসানা সিমেটিন মর্গে হস্তান্তর করা হয়। যাই মানে পথেই মারা গেছে, চিন্তা করছেন। এবং যতগুলো দুর্ভিক্ষ পীড়িত দরিদ্র দেশগুলোর মধ্যে বাংলাদেশও আছে। তাহলে আমাদের অবস্থান কোথায় সেটা একটু চিন্তা করেন।